এখন আর ফেরি কারে না, গাড়ি চালায় না, এই সব অবস্থায় আছে। জনগণের আগে দেখতে হবে, তারপর হলো উন্নয়ন। জনগণ যদি না বাঁচে তাহলে উন্নয়ন দিয়ে কি হবে? পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালে নির্মাণ করা স্লুইস গেটের কাজ চলছে ধীর গতিতে। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে এলেও কোনো অবকাঠামো নির্মাণ শুরু হয়নি এখনো। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পুরনো স্লুইস গেট অপসারণ করে নতুন গেট নির্মাণের জন্য থানার সামনে থেকে প্রধান সড়কটি ১.৫ বছর ধরে কেটে রাখা হয়েছে। ফলে গলাচিপা উপজেলাবাসীর ভোগান্তির শেষ নেই। ভেঙে ফেলা হয়েছে শত বছরের বিভিন্ন স্থাপনা। এতে অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছে। মাসের পর মাস কাজ ফেলে রাখায় মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। কাটাকাটি শুরু হয়েছে, আমাদের দোকানপাট ভাঙছে ১ বছর উপরে হয়েছে। ১ বছরের ভিতরে আমাকেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। অনেক দোকানপাট প্রায় ৫০-৬০ জন ব্যবসায়ী পথে বসে গেছে, কোনো কাজ ঠিকমতো চলছে না। আমার এই জায়গায় 2টা দোকান ছিল, তো 2টা দোকানে এই সুলিশের জন্য 2টা দোকান ভাঙা পড়ছে। জায়গায় এই সুলিশটা আজকে কাটে, আজকে মাটি কাটে, এই কালকে একটু মাটি কাটে, এরকম কইরা মাটি কাটতেছে। মাটি কাটতে কাটতে এখন মাটি খালি কাটে, কাজের কোনো কোনো গতিই নেই। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজানুর রহমান বলেন, সমস্যা সমাধানে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা খুব বেশি কাজে আসেনি। উপজেলা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা হলো, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে গতি ফেরেনি। এই স্লুইসটির কাজটি বন্ধ থাকার কারণে, এই স্লুইসের জায়গাটি কার্যক্রম চলার কারণে মানুষকে এখন সেই ওয়াবদা ঘুরে খানিকটা পথ, এখানে 2 মিনিটের পথ 10 মিনিট ঘুরে তারপর তাদেরকে যেতে হয়। অনেক ক্ষেত্রে সেই ওয়াবদাতেও চলতে গিয়েও নানা রকমের বিপত্তির শিকার হতে হয়। ওখানে বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে, বিভিন্ন রকমের গাড়ি পার্কিং করে রাখা হয়। তো এই ভোগান্তিটা মানুষের রয়ে গেছে। এবং আমি যোগদানের পরপরই আমি ঠিকাদারকে ডেকেছিলাম এবং পানি উন্নয়ন বোর্ডের আমাদের যে নির্বাহী প্রকৌশলী মহোদয় আছেন তার সাথে কথা বলেছি যে এই কাজটি কিভাবে দ্রুত করা যায়। তো ওনারা ইতিমধ্যে আমাকে জানিয়েছেন যে ওনারা কাজটি শুরু করেছেন। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল রহমান বলেন, বেশ কিছু ম্যাটেরিয়াল টেস্টের কারণে সময় লেগেছে, তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের যে ঠিকাদার আছে আমরা তাকে রিমাইন্ডার দিয়েছি, তাকে এই সময়ের ভিতরে অগ্রগতি আরো বৃদ্ধি করার জন্য। এবং আমাদের কিছু আমলাতান্ত্রিক জটিলতা কিছু রয়েছে, কিছু আমাদের টেস্টের বিষয় থাকে, বা কিছু ক্ষেত্রে আমাদের উপর মহলেরও এখানে হচ্ছে আপনার যে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা তার তদারকির বিষয় থাকে। সেই তদারকির বিষয়গুলো আমলে নিয়ে আমাদের কাজটা অনেক সময় প্রলম্বিত হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এখানে যেহেতু মাটি কেটে সেখানে স্যান্ড ড্রাইভ করা হয়েছিল, সেই স্যান্ড টেস্টের ফলে আমাদের যে এসপিটি ভ্যালু সেটা টেস্ট করা হয়েছে। সেই টেস্ট রিপোর্টটা আমরা ঢাকাতে পাঠিয়েছি, সেটা সন্তোষজনক ছিল, কিন্তু ওনারা এসে এখন সেটা ভেরিফাই করেন নাই। এবং সেই সাথে এখানে শীট পাইলের একটা বিষয় আছে, শীট পাইলটা ড্রাইভ করার জন্য তার আগে যেসব টেস্ট সেগুলো আমাদের বুয়েটে এগুলো টেস্ট করা হয়, সেগুলো টেস্টের জন্য পাঠিয়েছি। প্রায় 1 মাসের মতো অতিবাহিত হয়েছে। আমরা হয়তো খুব শীঘ্রই 1 সপ্তাহের ভিতরে হয়তো টেস্ট রিপোর্টগুলো পেয়ে যাবো। টেস্ট রিপোর্ট পাওয়ার পরে যদি সেগুলো সন্তোষজনক পাওয়া যায় তাহলে 1 সপ্তাহের ভিতরেই কাজ শুরু হবে। শহরের প্রধান সড়কটি 1.5 বছর ধরে কেটে রাখায় বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয় গলাচিপা উপজেলা শহরের প্রধান খালটি। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।